সীমান্তবর্তী জেলা যশোর এবং আশপাশের এলাকায় এইচআইভি সংক্রমণ যেভাবে দ্রুত বাড়ছে তা শুধু একটি জেলার উদ্বেগে সীমাবদ্ধ নেই। এখন এটি দেশের সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য একটি বড় সতর্কবার্তা। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের হার যে হঠাৎ বেড়ে গেছে তা বিশেষজ্ঞদের গভীরভাবে চিন্তায় ফেলেছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে সংখ্যার হিসাব নয়, বরং সংক্রমণ নিয়ন্ত্রণে কোথায় ঘাটতি আছে এবং কেন ঝুঁকি বাড়ছে তার একটি পরিষ্কার চিত্র থাকছে প্রতিবেদনে। সীমান্তবর্তী জেলা যশোরে এইচআইভি সংক্রমণের বিস্তার সাম্প্রতিক মাসগুলোতে যে গতিতে বৃদ্ধি পাচ্ছে তা স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে। চলতি বছরের অক্টোবর পর্যন্ত যে 40 জন রোগী শনাক্ত হয়েছেন তাদের মধ্যে 25 জনই শিক্ষার্থী। স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা বলছেন, সংক্রমণ শনাক্তের ক্ষেত্রে শিক্ষার্থী গোষ্ঠীর উপস্থিতি ইঙ্গিত দেয় যে তরুণদের মধ্যে সচেতনতা কমে গেছে, ঝুঁকিপূর্ণ আচরণ বেড়েছে এবং প্রতিরোধমূলক কাভারেজ যথেষ্ট নয়। শুধু যশোরেই নয়, সিরাজগঞ্জ সহ দেশের বেশ কিছু জেলায় একই ধরনের বৃদ্ধির প্রবণতা পাওয়া যাচ্ছে। সিরাজগঞ্জে ইতিমধ্যে 255 জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে, যা স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করছে। দেশের 2 দশকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2000 সালে যেখানে নতুন রোগী শনাক্ত হয়েছিল মাত্র 31 জন, 2024 সালে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে 1438 জনে, প্রায় 46 গুণ বৃদ্ধি। গত 6 মাসেই শনাক্ত হয়েছে 882 রোগী, যা গত বছরের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিশ্বব্যাপী গত 10 বছরে আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমলেও বাংলাদেশে বিপরীত প্রবণতা ভয়াবহ আকারে দেখা দিচ্ছে। বিশ্ব যেখানে নতুন সংক্রমণ 40% এবং মৃত্যু 56% কমিয়ে এনেছে, সেখানে বাংলাদেশে 2 সূচকই ধারাবাহিকভাবে বাড়ছে। পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেলেও সমস্যা রয়েছে কাভারেজ ও প্রাপ্যতায়। 2016 সালে যেখানে 83,000 মানুষ এইচআইভি পরীক্ষা করিয়েছিলেন, গত বছর পরীক্ষার সংখ্যা পৌঁছে যায় 16 লাখের বেশি। তবে 2030 সালের মধ্যে 95 বৈশ্বিক লক্ষ্য অর্জন এখনও চ্যালেঞ্জের মুখে। বর্তমানে সম্ভাব্য রোগীদের মাত্র 77% নিজেদের সংক্রমণ সম্পর্কে জানেন। সেবার ধারাবাহিকতা বিঘ্নিত হয়েছে টিবি L&ASP কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পর। ইনজেকশন ড্রাগ ব্যবহারকারী, নারী যৌনকর্মী, ট্রান্সজেন্ডার ব্যক্তি, এই 3 ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বড় অংশ 25টি জেলায় এখনও কার্যকর প্রতিরোধ সেবার বাইরে। দেশে এ পর্যন্ত মোট 12,422 জন রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 2,412 জনের। বিশেষজ্ঞরা বলছেন, অর্থায়নের ধারাবাহিকতা বন্ধ হলে সংক্রমণ আরও দ্রুত বাড়তে পারে। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর একটি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রেখেছে, যা বাস্তবায়িত হলে প্রতিরোধমূলক সেবা পুনরায় সংগঠিত করা সম্ভব হবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।